তাই 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 চলো হজরতের জালসায় যাই। হজরতের জালসায় খেপাখেপি ছাড়া আর কিছু যে নাই। নাম হজরত, বোঝে না শরীয়ত, গল্প করে শুধু মারেফত, আজকে ওকে করবো কিছু নসিহত। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই হজরত কে? দাঁড়ান ইউটিউবে সার্চ করে দেখাই। হজরত এই যে আসছে না, আসবে আসবেন, ভালো করে বলতে পারলে আসবে। খেপা হজরত, এই যে চলে এসছে খেপা হজরত। তো যাই হোক, আপনারা খেপা হজরত বলে ইউটিউবে সার্চ করলে চলে আসবে। একটু তার জলসা শুনে নিই, বলুন। তো ভাই ওই সব চেতনার ঘুম মানে একটা বুড়ি করেছে কি বেচারি, মানে ও পুরো গল্প শোনার দরকার নাই। ও গল্প হলো যে একটা খেপা জামাই বিয়ে করেছে, মানে নতুন জামাই, তারপরে আপনার ওই বদনা নিয়ে পায়খানা ফিরতে গেছে। মানে এর জলসায় আপনি হাগা মোতা, তারপরে আদা এই সব নোংরা, আস্তাগফিরুল্লাহ, মানে এইসব ফালতু জিনিস ছাড়া কিচ্ছু পাবেন না। তো ও যে গল্প দিচ্ছে যে একজন জামাই সেই পায়খানা ফিরতে গিয়েছে বদনা নিয়ে, তো বদনাতে আপনার বালু ভরে দেয়ালছে, মানে ওর ভাষায়। তো সেই বালু আপনার ওই পানি খরচের সময় দিয়েছে, লাট পেটিয়ে গেছে হাতে। এটা হচ্ছে ওর জলসা। আপনি ওর জলসা শুনতে যাবেন, আপনি যেখানেই যান না কেন, ও যত জলসা করে আপনি যেখানেই যাবেন ওখানে আপনি খেপা খেপির গল্প আপনাকে মাস্ট শোনা লাগবেই আপনার। আর যদি মনে করেন যে না খেপা খেপির ছাড়াও আজ শুনবো, তাহলে হজরতের আলোচনা শোনা যাবে। আর যদি মনে করেন যে হজরতের আলোচনা শুনবো কিন্তু হজরতকে আমরা মানা করে দিব যে খেপা আর খেপির গল্প আপনি দিতে পারবেন না, ওর ক্ষমতা নাই জলসা করার, ও খেপা খেপি ছাড়াও জলসাই করতে পারবে না। ওই খেপা খেপিকে আপনারা নিয়ে আসছেন, আপনারা 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে। আজীব সমাজ, সভাপতিও কিছু বলে না, আর বড় বড় শায়েকদের সাথে আলোচনা করছে, শায়েকরাও কিছু বলে না। পোস্টারে এরকম হযরত আলীর একটা হাসির ছবি দিয়ে দিয়েছে, ওখানে ফেস্টুনে করে একটা হ্যান্ডবিলের ছবি দিয়ে দিয়েছে, চালিয়ে দিচ্ছে। আর সবাই মনে করছে যে প্রতিবাদ করার ঠিকা নিয়েছে গোল্লা। মানে গোল্লা ভাই যদি বলে তো বলবে, আর কেউ বলবে না। ওই সভাপতি কেন বলছে না? কারণ ও যে জলসাটা পরিচালনা করার পরে 4,000-5,000 টাকা পকেটে করে নিয়ে চলে যাচ্ছে, পকেট গরম, হাত দেওয়া যায় না, হাতে ফুসকা লেগে যায়। তো ওই সভাপতি তো বলবে না কিছু, কারণ ওই হজরতের বিরুদ্ধে যদি সভাপতি কিছু বলে, ওকে সভাপতিগিরি করার জন্য আর কেউ ডাকবে না। ওই হজরতের সাথে আরো যে জলসা করা ওয়াজিন গুলো যাচ্ছে, বক্তারা যাচ্ছে, ওই বক্তাগুলো কিছু বলছে না কেন? দেখা যাবে যে পরবর্তীতে বা আগামী বছর ওই বক্তাকে ছাঁটাই করে দিয়েছে। সমাজও আজই সমাজে এমন একটা হাওয়া উঠেছে, ওই হাওয়ার চোটে আর কোন আলেম বা মৌলবী সাহেব বা বুখারী পড়াচ্ছেন বা শাইখুল হাদিস, ও হাওয়াতে উড়ে চলে গেছে। যে শুধু টিকে আছে কমেডি, হাসি, আপনার সুর, তারপরে আপনার হচ্ছে গলার বাহার, মানে কণ্ঠের বাহার, যে যত কণ্ঠ শোনাইতে পারে মেয়েদেরকে, এইগুলো এখন চলছে মার্কেটে। তো এইগুলা যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত হাদিস ও কোরআনের বাণী মানুষের অন্তরে পৌঁছাবে না। কারণ এগুলো রদ করে রেখে দিয়েছে হাদিস কোরআনের বাণীকে, মানুষের কলবে পৌঁছাচ্ছে না। যদি এইগুলো বন্ধ করে দেওয়া যায় এবং খালিস নিয়াতে যদি শুরু করা যায়, ইনশাআল্লাহ কাজ হবেই হবে, এই বিশ্বাস আমরা রাখি। যতটা না খ্যাপা, এর থেকে বড় খ্যাপা হচ্ছে এই কমিটির লোক। কমিটির লোকগুলো কি করে? কমিটির লোকগুলো এদেরকে কেন সিলেক্ট করছে? কমিটির লোকগুলোর হুঁশ নাই? কমিটির লোকগুলোর বিবেক নাই? কমিটির লোকগুলোর কি বিবেক মরে গিয়েছে? ওরা জলসা দিচ্ছে একটা আনন্দ ফুর্তি করার জন্য। কারণ আর জলসার অস্তিত্বই তো এটা। বর্তমান সময়ে যদি আমি বলি, আপনাদের হয়তো শুনলে খারাপ লাগবে, জলসা যখন কোনো পাড়ায় হচ্ছে তখন ওই ইয়াং ছেলেরা গিয়ে বড় মানুষদেরকে বলে যে এই পাড়ায় একটা জলসা দেবো, আর বক্তা আসবে এখানে হজরত। তখন ওই এলাকার লোক বলে না না ওইসব দেওয়ার দরকার নেই, দিলে অনেক খরচ, প্রতি বাড়িতে কুটুম আসবে, ইয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে, অনেক ঝামেলা, দরকার নেই। তখন ওই ইয়াং ছেলে বলে তাহলে গান দেবো, পঞ্চরস দেবো, অর্কেস্ট্রা দেবো। তখন ওরা বলেন তাই তো, গান দিবে, পঞ্চরস দেবে, ওর থেকে ভালো তো জালসাই দে। জালসাই দিল, বক্তাকে হজরত। এইভাবে চলছে। মানে জলসা করার আগে ওদের কোনো নিয়াতি নাই যে আমাদের এই জলসার মাধ্যমে দ্বীনের প্রচার হবে, ইসলামের প্রচার হবে, মানুষ কোরআন হাদিস শিখবে, মানবে, আমল করবে, এ নিয়াতি নাই। আর যখন নিয়াতি নাই তখন কাজও নাই, আর এদের দিয়ে চলছে। তো ওই কমিটিগুলোকে আগে তওবা করতে হবে। আপনাদের ইমানে ঘুণ লেগে গেছে, ওই ঘুণ পরিষ্কার করে আল্লাহর দরবারে তওবা করুন। নাহলে আরে আপনি ওই হযরতকে নিয়ে যাবেন স্যার কাছে, আপনি ওকে জলসা আনলেন কেন? আপনি এইটুকুই জানেন না, আবার আপনি কমিটিগিরি করতেছেন না। আপনাদের হিসাব কঠিন হিসাব হবে, শুধু কিয়ামত হইতে দেন।